তাহলে আমাদের কি বলছে, উদ্দীপকের অম্লীয় আয়নের শনাক্তকারী পরীক্ষার সমীকরণ সহ লিখো। এখানে অম্লীয় আয়ন কি আছে, সিলভার ক্লোরাইড না? সিলভার ক্লোরাইডের ভিতরে এখানে অম্লীয় মূলক কোনটা, ক্লোরিন না? ক্লোরিন তো সাধারণত অম্লীয় হয়। তাহলে এটা শনাক্তকারী পরীক্ষা কিভাবে দেখাবা? তাহলে এখানে এটার সাথে আমাদের কি যুক্ত করতে হবে, 1-2 ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করতে হবে। এর সাথে আমরা কি যুক্ত করব, ক্লোরিন যুক্ত করব। তাহলে জিনিসটা যদি যোগ করি দেখো কি হবে। এবারে আমরা কি বললাম যে সিলভার ক্লোরাইড থেকে আসছে কি, গ নাম্বার ক্লোরিন ছিল হচ্ছে সিলভার ক্লোরাইড। এখান থেকে আমরা কোন আয়ন নিয়েছি, ক্লোরিন, তাই না? তাহলে এখানে ক্লোরিন মাইনাস নিলাম, এর সাথে আমি কি যুক্ত করব, সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করব না? তাহলে দেখো কি যোগ করলাম, সিলভার নাইট্রেটের দ্রবণ। তাহলে সিলভার নাইট্রেটের দ্রবণ যদি যোগ করো তাহলে এখানে কি কার সাথে বিক্রিয়া করবে, সিলভার কি প্লাস না, আর এটা কি নাইট্রেট কি মাইনাস। তাহলে এইখানে এই প্লাসটা যে কার সাথে যুক্ত হবে, এই প্লাসের সাথে। তাহলে এই প্লাস যদি মাইনাসের সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি হবে, সিলভার ক্লোরাইড না? সিলভার ক্লোরাইড কি করবে, সাদা বর্ণের একটা অবক্ষেপ করে। তাহলে এটা কি লিখলাম, সাদা বর্ণ। আর এই পাশে অতিরিক্ত কি থাকে, নাইট্রেট দ্রবণ না? তাহলে নাইট্রেট দ্রবণটা এখানে সিঙ্গেল ভাবে রয়ে যাবে, গেল। এরপর আমাদের মূল দ্রবণ কি ছিল, সিলভার ক্লোরাইড। তাহলে আমরা আবার কি লিখবো, সিলভার ক্লোরাইড লিখবো। তাহলে আবার সিলভার ক্লোরাইড লিখলাম। এটা এবার কার সাথে বিক্রিয়া করতে হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এটা কয় ফোঁটা নিব, 1 থেকে 2 ফোঁটা নিব। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি বিক্রিয়া করাইলাম। দেখো বিক্রিয়ার ফলটা কি আসবে। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি ফুল একসাথে দুইটা বিক্রিয়া করে ফেলে, এটা আসলে ভাঙিয়ে দেখানোর কোনো প্রসেস নাই, ঠিক আছে? সরাসরি মুখস্থ করে নিবা যে দুইটা যদি আমি বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে, ড্রাই অ্যামিন সিলভার নাইট্রেট তৈরি হবে। ঠিক কি বুঝছো? তাহলে ড্রাই অ্যামিন সিলভার নাইট্রেটের সংকেত কোনটা, সিলভার AgNH3, বাইরে কি থাকবে 2 হার্ড ব্র্যাকেট, আর এর পাশে কি ক্লোরিন। এটা কোন ধরনের যৌগ, জটিল যৌগ, ঠিক আছে? তোমরা তো বুঝছো। সো শেষ। লবণের দ্রবণে দেখাই জিনিসটা, তাহলে আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা লবণ নিলাম, যে কোনো একটা লবণ, ধরো সিলভার ক্লোরাইড একটা লবণ এখানে নিলাম। তাহলে সিলভার ক্লোরাইড আমাদের কি মৃদু লবণ না তীব্র লবণ, মানে এটা দুর্বল না স্ট্রং, দুর্বল। তাহলে এটা কি আমাদের মৃদু, ঠিক আছে? এটার ভিতরে কোন আয়ন উপস্থিত আছে, ক্লোরিন না? বাইরে থেকে যদি আমি আলাদা আরেকটা দ্রবণ দেই, ঠিক আছে, সেটা লবণ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, বাট সেটা কি দিতে হবে, স্ট্রং জিনিস দিতে হবে। তাহলে এখানে স্ট্রং জিনিস হিসেবে কি দিচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমরা তো জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড। তাহলে এখান থেকে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও তাহলে কি হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে দেখো কি আছে, ক্লোরিন। তুমি যেটা যোগ করছো এর ভিতরে যায় তো বিক্রিয়া করবে, তাই না? যেটা যোগ করছো সেটার ভিতরেও ক্লোরিন ছিল, আর এটার ভিতরে আগে থেকেও কি ক্লোরিন ছিল। তাহলে দুইটা কি সেম আয়ন না? তাহলে এই সেম আয়ন যদি তুমি একসাথে যুক্ত করো সেক্ষেত্রে কি দেখা যাবে, যে যেটা মৃদু আয়ন সেটার ঘনমাত্রা হ্রাস পাবে। তো এই জিনিসটাকে কি বলে, সমায়ন প্রভাব। এই জন্য বলা হয় যে একটি লবণের দ্রবণে বা একটি মৃদু লবণের দ্রবণে অপর একটি তীব্র লবণ যোগ করা হলে মৃদু লবণের দ্রাব্যতা বা ঘনমাত্রা হ্রাস পায়। এই বিষয়টিকে কি বলে, সমায়ন প্রভাব বলে। বুঝতে পারছো সমায়ন প্রভাবটা কি? তাহলে এবার কি বুঝতেছি যে এখানে মৃদুকে সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা কত এখানে বর্তমানে নাই, বাট বের করতে হবে। তাহলে এইটার ভিতরে যদি আমি 0.1 এম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে তার ঘনমাত্রা হ্রাস পাবে, সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা হ্রাস পাবে। এবার কতটুকু হ্রাস পাবে এবার আমি সেটা দেখাবো, বুঝছো? তাহলে ফার্স্টে দেখো সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কি আছে, সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইডকে যদি তোমরা ভাঙো তাহলে কি তৈরি হবে, সিলভার প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে এটার ঘনমাত্রাকে কি বলে, এস। এটার ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে দেখো যে এটার ভিতরে আবার কি সিলভারের কেএসপি দেওয়া আছে 1.7 * 10 ইনভার্স কত, 10। তো এটা থেকে আমরা আমাদের কি বের করতে হবে, দ্রাব্যতা বের করতে হবে। 0.01 এম যে দেওয়া, এটা কি মূল পাত্রের সিলভার ক্লোরাইডের
ঘনমাত্রা দেওয়া না, তাহলে আমরা আলাদা ভাবে কি বের করব, যে সিলভারের ঘনমাত্রা কতটুকু, ক্লোরিনের ঘনমাত্রা কতটুকু, এটা বের করব। কি বুঝছো? তাহলে এখান থেকে যদি ঘনমাত্রা বের করতে যাই, তাহলে Ksp বের করার সূত্র কি? Ksp সিলভার প্লাস এখানে কি ক্লোরিন মাইনাস, এটা না? সিলভারের জন্য আমরা কি লিখি? একটা S, এটার জন্য কি লিখি? একটা S। তাহলে ফাইনালি এখানে কি হয়? AC স্কয়ার, আর এই পাশে এটার মান কত দেওয়া আছে? 1.7 * 10 ইনভার্স 10। সো ফাইনালি S এর মান যদি বের করি, S এর মান কত আসে? দেখো তো ক্যালকুলেটরে। ক্যালকুলেটর দেখো S এর মান কত আসে? স্যার 1.0030 গুণ 10 টু দি পাওয়ার 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স কত? 5 মোল লিটার ইনভার্স 1। এই যে এটা পাইলা, এটা আসলে কার ঘনমাত্রা বলো তো? সিলভার ক্লোরাইড থেকে ভাইয়া কি তৈরি হয়েছে? সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, সিলভারেরও ঘনমাত্রা, ক্লোরিনেরও ঘনমাত্রা। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা ঘনমাত্রা তো জানো, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তুমি আলাদাভাবে যোগ করবা, সেটার আগে এই পাত্রের ভিতরে সিলভারের ঘনমাত্রা এতটুকু ছিল। এবার তোমাকে কি যুক্ত করতে বলা হয়েছে? 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করা হয় তাহলে কি ঘটবে সেটা জানতে চাইছে। তাহলে কি লিখবা? এখানে 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলে, তাহলে এখানে যদি এতটুকু তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো, তাহলে কি এখানে জানো তো সিলভার ক্লোরাইডের ক্লোরিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি এই ক্লোরিন দুইটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে আমাদের একটা প্রভাব লক্ষ্য করা যাবে। প্রভাবটার নাম কি? সময়ন প্রভাব। তাহলে দেখো কি যুক্ত করলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম। আচ্ছা, আগে কি ছিল আমাদের? সিলভার ক্লোরাইড ছিল না? সিলভার ক্লোরাইডকে যদি ভাঙবো তাহলে এখানে কি তৈরি হয়? Ag প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। ঠিক আছে? তাহলে এটার ঘনমাত্রাকে আমরা কি ধরলাম? S1। এই বাবা ঘুমাও কেন? পড়া দেখো। আর এখানে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখন ভাঙবে, তাহলে ভাঙলে কি তৈরি হবে? H প্লাস, আর এখানে Cl মাইনাস। Cl মাইনাসের একটা ঘনমাত্রা কিন্তু আমরা যোগ করছি, তাহলে এটা ঘনমাত্রা আগে থেকে কি আমি কত জানি? 0.1 m জানি না? 0.1 m। তাহলে দেখো তো এখানে আমাদের সিলভার কিংবা হাইড্রোজেন প্লাসের ঘনমাত্রা জানার কোনো প্রয়োজন আছে? এই দুটো ঘনমাত্রা তো আমাদের লাগবে না, বাট আমাদের এখানে কার ঘনমাত্রা লাগতেছে? ক্লোরিনের না? ক্লোরিনের আগে ঘনমাত্রা কতটুকু ছিল আমি জানি না, বাট বর্তমান অবস্থায় তার ঘনমাত্রা কতটুকু? 0.1 m না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? সিলভার, এটা ঘনমাত্রা S1 বললাম। তাহলে সিলভার Ag প্লাসের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝাইছি? ঘনমাত্রা বুঝাইছি। তাহলে এটা ঘনমাত্রা কত? S1। আর এখানে কি আছে? ক্লোরিন, ক্লোরিন মাইনাস, এটা ঘনমাত্রা কত হবে? এটার সাথে কি এটা যোগ হবে না? সমান প্রভাব তো, তার মানে দুইটা একসাথে যুক্ত হবে। তাহলে যুক্ত করলে কি হবে? S1 প্লাস 0.1। ক্লিয়ার? কোনটার ঘনমাত্রা কতটুকু? এবার আমরা কি করব? আবার সিলভার ক্লোরাইড আয়নটাকে বিয়োজিত করে কি বের করব? এখান থেকে পরবর্তী ঘনমাত্রা কতটুকু হইছে, অর্থাৎ S1 এর মান বের করব। ঠিক আছে? তাহলে দেখো জিনিসটা কি করবে। তাহলে আবার এবার শিখব अगेन, কাকে ভাঙবো? সিলভার ক্লোরাইড। তাহলে Ag প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, তাহলে এটার Ksp যদি আমি বের করতে চাই, তাহলে সূত্র কি? Ag প্লাস ক্লোরিন মাইনাস, তাই না? Ag প্লাসের পরিবর্তে কত বসাইতে পারি আমি? S1 বসাইলাম। আর ক্লোরিন মাইনাস 1 এর পরিবর্তে কি লিখতে পারি? S1 প্লাস 0.1। আর দেখো সিলভার ক্লোরাইডের Ksp কিন্তু আমাদের দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে না? কোথায়? এই যে এখানে 1.7 ইনটু 10 ইনভার্স কত? 10। এখন কোশ্চেন করতে পারো যে একটু আগে তো আমি সিলভার ক্লোরাইডের Ksp দিয়া এটার ঘনমাত্রা বের করছি, আমি আবারও যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছি তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা বা Ksp বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের Ksp দিয়ে এটার ঘনমাত্রা কেন বের করলাম না? এর পিছনে রিজন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের Ksp দেওয়া না। এই যে দেখো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের Ksp দেওয়া আছে, দেখো তো কোশ্চেন দেখো, Ksp দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তার Ksp দেওয়া আছে সিলভার ক্লোরাইড। এজন্য আমি সিলভার ক্লোরাইডের আবারও Ksp ইউজ করে S1 বের করতেছি।
তাহলে এখন আমরা কি করব, এখানে 1.7 ইনটু 10 ইনভার্স 10 ছিল তাই বসাইলাম। s1 এর সাথে যদি s2 গুণ করো তাহলে কি হবে, s1 স্কয়ার প্লাস এখানে এটার সাথে এটা গুণ করলে কি হবে 0.1 s1। বুঝছো এতটুকু? ওকে, এখন কি করতে হবে, s1 স্কয়ার এটার মান বেশি না, যেটার মান বেশি সেটার মানকে আমাদের কি ক্ষুদ্র বা নগণ্যতম দুইটা এটা বাদ দিয়ে দিতে হবে। কারণ দেখো একসাথে তো দুইটার মান না জানলে তো আমরা ইকুয়েশন বের করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হয়, বড় যেটা স্কয়ার ওইটার মানটাই কি করতে হয়, বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটার মান আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব বা ভ্যানিশ করে দিব। সব সময় স্কয়ার যেটার মান থাকবে সময় প্রবাহের ক্ষেত্রে সেটার মান আর কি দেখবা না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1.7 ইনটু 10 ইনভার্স 10 লিখতে পারি না, এই পাশে কি আছে 0.1 s1। তাহলে এখান থেকে আমরা কি বের করব, s1 বের করব না। তাহলে s1 ইকুয়াল টু কি হয়, 1.7 ইনটু 10 ইনভার্স 10 ডিভাইডেড 0.1। দেখো তো কত হয়, দেখো কত হয়। হ্যাঁ 1.7 ইনটু 10 ইনভার্স 9, 1.7 ইনটু 10 ইনভার্স 9 কি। তাহলে দেখো আগে ঘনমাত্রা কত ছিল সিলভার ক্লোরাইডের ভিতরে, আগে ঘনমাত্রা কতটুকু ছিল দেখো তো, 1.34 ইনটু 10 ইনভার্স 5। বাট পরবর্তীতে ঘনমাত্রা কত হইছে 1.7 ইনটু 10 ইনভার্স 9। তাহলে ঘনমাত্রা কি বাড়ছে না কমছে বলো তো, মানে কমছে, পরবর্তীতে ঘনমাত্রা কমে গেছে, ঠিক আছে। তার মানে এই যে কেন কমছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার ফলে কমছে না। তার মানে 1.34 ইনটু 10 ইনভার্স 5 মানে এটা 5 ঘর পরে দশমিক, আর এটা 9 ঘর পরে দশমিক। তার মানে কোনটা কম, এটাই কমতো, ঠিক আছে। তাহলে কি বলা যায় যে পরবর্তীতে HCl যোগ করার ফলে এর ঘনমাত্রা কি হয়, মাত্রা হ্রাস পায়। নয়তো দেখো নরমাল অবস্থায় সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা এত ছিল, বাট যখন তুমি কি যুক্ত করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো, তখন এর ঘনমাত্রা কত কমে গেছে, এত কমে গেছে। তাহলে এই কমে যাওয়ার পিছনে রিজন কি, সময়ের প্রভাব। তোমার কাছে তো এটাই জানতে চাইছে যে এটা গুণফলের কোনো পরিবর্তন ঘটবে কিনা, বুঝছো? তো এইটাই হচ্ছে আমাদের কি ফাইনালি आंसर। 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে দ্রাব্যতার গুণফলে কোনো পরিবর্তন ঘটবে কিনা এটা বিশ্লেষণ করতে বলছে। এটার ভিতরে আগে ছিল কি সিলভার ক্লোরাইড। তাহলে তুমি কি জানো সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা কত? তাহলে আমরা ফার্স্টে কি করছি, সিলভার ক্লোরাইড ছিল, সিলভার ক্লোরাইডকে ভাঙছি, এর কেএসপি এত দেওয়া, তারপর কেএসপি ইউজ করে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কি এর ঘনমাত্রা বের করছি। এর ঘনমাত্রা কত দেওয়া 1.34 ইনটু 10 ইনভার্স 5 মোল লিটার ইনভার্স 1 বের করলাম। এরপর আমাদের কোশ্চেন কি বলছে, এটার ভিতরে 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করি তাহলে দ্রাব্যতার গুণফলে কোনো পরিবর্তন ঘটবে কিনা। তাহলে এটার ভিতরে কি যুক্ত করবা, 0.1 m হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো। তাহলে যখন তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো তখন দেখো তো এখানে তখন কয়টা জিনিস আসে, সিলভার ক্লোরাইড আর একটা জিনিস কি যুক্ত হইলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হইলো না। তাহলে এই দুইটা জিনিস যদি যুক্ত করে, এই পাশে ক্লোরিন আছে, এই দুই পাশে ক্লোরিন আছে, এইটা হচ্ছে দুর্বল, এটা কি তীব্র। তাহলে এই জিনিসটা দুর্বল এবং তীব্র এবং একই সময়ন বা একই টাইপের আয়ন যদি যুক্ত করো তাহলে তখন এটা বা এই বিক্রিয়াকে তখন কি বলে, সময়ন প্রভাব বলে না। তাহলে সময়ন প্রভাবের ফলে কি যেটা দুর্বল সেটার কি কমে যায়, বিয়োজন মাত্রা কমে যায় বা দ্রাব্যতা হ্রাস পায়। কি বুঝছো? তাহলে এখন তোমাকে দেখাইতে হবে এটা দ্রাব্যতা হ্রাস পায়। তাহলে আমরা কি করছি, পরবর্তীতে সিলভার ক্লোরাইডের ভিতরে এটা যুক্ত করছি। তাহলে সিলভার ক্লোরাইডকে ভাঙতে হবে, যদি ভাঙি সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। এবার কি সিলভারের ঘনমাত্রা আমি জানি, আগে জানতাম, বাট নতুন করে যখন তুমি এটা যুক্ত করছো তখন তুমি সিলভার ঘনমাত্রা জানো না, এই জন্য এটা কি ধরছে S1, এটা ধরছে কি S1। এবার তুমি কি যুক্ত করছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো, হাইড্রোক্লোরিক তো ভাঙছে H প্লাস Cl মাইনাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু যুক্ত করছো, 0.1 যুক্ত করছো না। ধরো এখানেও 0.1 আছে, এখানেও 0.1 আছে, তাহলে করলাম এটার ভিতরে কি আছে, সিলভার প্লাস, আমি লিখছি সিলভার প্লাসের ঘনমাত্রা S1, কারণ জানি না। কি বুঝছো S1। এবার দেখো H প্লাস তো আমাদের লাগবে না, কারণ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডে তো কেএসপি দেওয়া নাই, যদি দেওয়া থাকতো তাহলে আমি এটাটা ধরতাম, তাহলে এটাটা ধরি নাই। তাহলে আর বাকি আছে কি ক্লোরিন। ক্লোরিন এখন কয়টা আছে, দুইটা ক্লোরিন। আগে ক্লোরিনের ঘনমাত্রা কতটুকু ছিল তুমি জানো, তাহলে এটাকে ধরছে S1, আর পরবর্তীতে ঘনমাত্রা 0.1 m দেওয়া। তাহলে দুইটা ঘনমাত্রা মিলায় ক্লোরিনের ঘনমাত্রা কত হবে, আগের S1 এর সাথে এটা যদি যুক্ত করো তাহলে S1 প্লাস 0.1, বুঝতে পারছো? তাহলে এবার আমরা দেখব
যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করার ফলে AgCl এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে কিনা। তাহলে কার ঘনমাত্রা হ্রাস পাচ্ছে কিনা? AgCl না। তাহলে এবার কি করব? AgCl কে ভাঙবো, ভাঙলে কি পাই? Ag প্লাস Cl মাইনাস। তাহলে দেখো সিলভার ক্লোরাইডের KSP তো দেওয়া ছিল, আমরা KSP সূত্র বসাইছি। KSP সূত্র সমান কি লিখতে পারি? KSP এর মান বসাইছি Ag প্লাস এর ঘনমাত্রা S1 পাইছি, S1 লিখছি। ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা কত পাইছি? S1 প্লাস 0.1। সো S1 প্লাস 0.1, তারপর দুইটা কি গুণ করছি? S1 এর সাথে S1 গুণ করলে কি হয়? S1 স্কয়ার। তারপর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে 0.1 এর সাথে S গুণ করলে কি হবে? S1। এবার এটার ক্ষেত্রে কি করতে হয় দেখো, S1 স্কয়ার এর মানও জানি না, এটার মানও জানি না, বর্তমান অবস্থায় তো কিছু করতে পারবা না। এটা তো সমীকরণ বা ইকুয়েশনের যে ক্যালকুলেশন করবে, এত ক্যালকুলেশন করা যায় না। সেজন্য আমাদের কি করতে হয়? বড় যে মানটা আছে ওই মানটাকে বাদ দিয়ে দিতে হয়। কেন? এটার মান ক্ষুদ্রতম ধইরা নিয়ে, সো এটার মান ক্ষুদ্রতম ধইরা নিয়ে আমি এটার মান নিয়ে আসি নাই, বলতে কি বাদ দিয়ে দিছি। তাহলে যদি বাদ দিয়ে দেই তাহলে এই পাশে কি এর মান ছিল, আমি মান বসাইছি, আর এই পাশে 0.1 S1 0.1 S1 বসাইছি। তারপর S1 যদি বের করতে চাই, এটা গুণ আছে, এবার সবাই লিখি ভাগ, ভাগ যদি করো এটার ঘনমাত্রা কত আসতেছে? এত। বুঝতে পারছো? তাহলে এত যদি যুক্ত করো তাহলে কি দেখা যাচ্ছে যে আগে এটার ঘনমাত্রা কতটুকু ছিল? ওই যেন 1.34 × 10 in the 5 সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা, বাট বর্তমান অবস্থায় এর ঘনমাত্রা হ্রাস পায় কত গেল? 1.7 × 10 in the 9। তার মানে বৃদ্ধি পাইছে না কমছে? কমছে। তার মানে ঘনমাত্রা হ্রাস পায়। হ্যাঁ বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছ না পরে, শুধু ক্লোরিনের সাথে যোগ করছেন, সিলভারের সাথে যোগ করেন। কিসের? হাইড্রোক্লোরিক দুই একসাথেই তো যোগ করছি, এটা তো বিক্রিয়া। সিলভার ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি বিক্রিয়া করো দুইটা ভাঙে ভাঙে দুইজনের সাথে লাগবে না? হ্যাঁ, কিন্তু এখানে সিলভারের ঘনমাত্রা শুধু S1 কেন, আর এখানে S1 প্লাস 0.1। এইখানে সিলভার ক্লোরাইডকে যখন ভাঙছো, এটার ঘনমাত্রাকে আমি S1 ধরছি, এটার ঘনমাত্রাকে S1 ধরছি। এখন দুইটা ক্ষেত্রে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আগে বুঝো, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন ভাঙছি তখন এটা একটা 0.1 দাও, এটা একটা 0.1 দাও। KSP আমার কাট দেওয়া, সিলভার ক্লোরাইডের না। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? সিলভার আর ক্লোরিন নিয়ে কাজ করব। বর্তমান অবস্থায় সিলভারের ঘনমাত্রা আমি জানি না, তো আমি কত ধরে নিছিলাম? এইজন্য সিলভার প্লাস এটা S1 লিখছি। এবার আমার কাল লাগবে, কোনটা লাগবে? হাইড্রোজেন লাগবে না? হাইড্রোজেন কয়টা আছে? সরি, হাইড্রোজেন না, ক্লোরিন লাগবে। ক্লোরিন কয়টা আছে? দুইটা না? এটার ঘনমাত্রা কত? S1 আমি জানি না তো। তাহলে এটার সাথে এবার এটার সাথে যুক্ত করতে হবে না, দুইটা যেহেতু, তাহলে S1 এর সাথে এটা যুক্ত করে দিচ্ছি, শেষ। বুঝতে পারছো? কারণ ফাইনাল কোশ্চেন কি বলছিল যে দ্রাব্যতার গুণ, মানে দ্রাব্যতা তো হ্রাস পাবে, ঠিক আছে, বাট এটা একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন, যে এটার ক্ষেত্রে কি বলছে যে দ্রাব্যতার গুণফলে কোনো পরিবর্তন ঘটবে কিনা। ওভারঅল দ্রাব্যতার গুণফলের পরিবর্তন ঘটে না, মাইনাস করে দিলে হইব না, পরিবর্তন করতে বলছি। গুণফলের কথা বলছে। তাহলে এখন যদি তুমি আবারও করতে যাও তাহলে আবারও সিলভার ক্লোরাইডের KSP বের করতে হবে। কি বুঝতে বুঝছো? তো অত কিছু প্রয়োজন নাই, তুমি জাস্ট নরমালি কি জানো যে আগে যত ছিল পরবর্তীতে তো ধরো একটা দ্রাব্যতা হ্রাস পাইছে, তারপর দুইটা যদি আবার KSP হিসাবে করো, দুইটা দ্রাব্যতা তো আবার সেমই আসবে, মানে পরিবর্তন হবে না, মানে ফাইনালি লিখে দিবে, পরিবর্তন ঘটবে না। কি বুঝতে বুঝছো? স্যার আর গণ নাম্বারটা যে করাইলেন ওটা তো স্যার মানে বিভিন্ন ধরনের যোগ, ওটা হচ্ছে ডাইরেক্ট মুখস্থ, স্যার কতগুলো মুখস্থ দাগাই দিব নিয়ে।